গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী। তো সকালবেলায় চা বসিয়ে দিলাম। তো চা না হলে তো সকালে শুরুটাই হয় না। তো দুজনে একটু চা খেয়ে নেব। আজকে চায়ের সাথে মুড়ি খেয়েছিলাম, তাই জন্য টিফিনের আলাদা করে কোনো ব্যবস্থা করিনি। তো দেখো এখানে রান্নাঘরে আবার চলে এসেছি। তো একটু ডিম সেদ্ধ করে নেব, কারণ আমার শরীরটা একটু দুর্বল আছে। তো আমার হাজব্যান্ড বলছে যে প্রতিদিন একটু ডিমটা খাও, কারণ আমি ডিমটাকে একটু অ্যাভয়েড করি, অতটা ডিম খেতে পছন্দও করি না। তো এই জন্য ডিমটা সেদ্ধ করে নিচ্ছি। তো আমি বললাম আমি দুটো খাবো না, আমি একটাই খাবো। তো আমার হাজব্যান্ড তো ভীষণ ডিম খেতে ভালোবাসে, তো তার একটা আমার একটা, দুজনের দুটো। তো এই এগ বয়লারে সেদ্ধ করতে দিয়েছি, কারণ এটাতে সেদ্ধ করতে দিলে নিশ্চিন্তে থাকি জল জল কমে গিয়ে পুড়ে যাওয়া বা মানে ফুটে ফুটে কমে যাওয়া জল, তো সেটা হয় না। তো অটোমেটিক অফও হয়ে যায়। তো সময় মতো এসে ডিমটা বার করে নিলেই হলো। তো ডিমটা তো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর ডিমটা বেশ হাফ বয়েল মতো হয়েছে। তো হাফ বয়েল ডিমটা খেতেই ভালো লাগে। আর মানে বেশিক্ষণ যদি এটার মধ্যে রেখে দেওয়া যেত, তাহলে এটা তাপে তাপে আরও বেশি শক্ত হয়ে যেত, মানে আরও বেশি সেদ্ধ হয়ে যেত। আর তো ডিমটা ছাড়িয়ে নিচ্ছি, তো দুজনে খেয়ে নেব। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব, থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো, সকালের মানে মর্নিং রুটিন। তো তাই জন্য আজকে রান্নাবান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না। সকালবেলা যখন 7টার সময় আমি ঘুম থেকে উঠি, তারপরে কি কাজ থাকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো মাই মর্নিং রুটিন। তো দেখো ডিমের মধ্যে একটু লবণ আর একটু গোলমরিচ নিয়ে নিয়েছি। দেখো মুষলধারে বৃষ্টি, আর ওই গেটের কাছে আমাদের পেপার দিতে আসে যে ভাইটা, সেই ভাইটা এসে সাইকেল নিয়ে আর ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। আর গাছে থেকে বেশ কয়েকটা করে পেয়ারা পাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, আবার শেষ হয়ে যাচ্ছে। পেয়ারা পাচ্ছে, খাচ্ছে। আর গাছের ডালগুলো তো নিচু হয়ে আছে, আর প্রচুর পেয়ারা হচ্ছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, তো দেখে ভালো লাগছে, কারণ একা তো আমি খেতেই পারি না, সবাইকে দেওয়া হচ্ছে, তাও এতগুলো পেয়ারা। গাছ থেকে নিজে হাতে পেয়ারা পেরে খাওয়া, সেটার একটা আলাদা আনন্দ। প্রচুর বৃষ্টি, ও সাইকেলেও উঠতে পারছে না, ওই জন্য দাঁড়িয়ে আছে। তো চলে আসলাম বাসি বিছানা ঝাড়তে, মানে আজকে বিছানা চাদর বালিশের ওয়ারগুলোকে চেঞ্জ করব। আর হনুমান মন্ত্র শুনতে পাচ্ছ, তো প্রতিদিন সকালে আমি হনুমান মন্ত্রটা চালাই, তো ওটা অনেকক্ষণ ধরে হয়। আর তার সাথে আমি ঘরের কাজকর্ম করি। তারপর যখন হনুমান মন্ত্র শোনা হয়ে যায়, তারপরে বিভিন্ন রকম 90s যে গান হয়, তো সেইগুলোকে চালিয়ে আমি কাজ করি। তো এই গান চালিয়ে কাজ করার অভ্যাসটা, মানে এটা আমার অনেক দিনের, মানে আমার বিয়ের আগেও এরকম, আমি যখন এফএম শুনতাম তখন এফএমে এরকম গান শুনতাম আর কাজকর্ম করতাম। আর বিয়ের পরেও তাই, রেডিও চালিয়ে চালিয়ে গান শুনতে শুনতে কাজ করতাম। আর মাঝে মাঝে মনে হতো, ইস টিভিটা যদি আমার রান্নাঘরে থাকতো, টিভি দেখতে দেখতে রান্না করতাম, এটাও ভাবতাম। তো এখন টিভির বদলে ফোন এসে গেছে, ফোন দেখতে দেখতেও রান্না করি, ফোন শুনতে শুনতেও রান্না করি। তো দেখো কতগুলো ভিক্স লজেন্স আমার জন্য আনা ছিল বিছানার মধ্যে, তখন সব ছড়িয়ে গেছে, গুছিয়ে রাখলাম। আর এখানে আমার তো টর্চের, মানে আমাদের বাড়িতে টর্চের তো একদম রাজত্ব, তো সেগুলোকেও গুছিয়ে রাখলাম। আর বিছানাটা গুছিয়ে নেব, বালিশ টালিশের ওয়ারগুলো সব চেঞ্জ করব। দেখো এখানে আবার ইয়ারফোন আছে, তো সেটাও আবার গুছিয়ে রাখছে, এটা আমার হাজব্যান্ডের লাগে, আমারও লাগে, আমারটাও আছে। তো চটপট করে বিছানাটা গুছিয়ে নিই আর চাদরটাকে চেঞ্জ করে নিই।
এখন একটু রেস্ট নিচ্ছি, প্রচণ্ড গরম লাগছে, পাখাটা চালিয়ে বসেছি। আর এইটা এখন খাচ্ছি, এটাতে অনেকটা এনার্জি পাচ্ছি। তো আজকে সকাল থেকে বেশ ঝরঝরেও লাগছে। তো আমার হাজব্যান্ডকে বলছি ইলেকট্রল খেয়ে অনেকটা সুস্থ হয়ে গেছে। কালকে 2 লিটার খেয়েছি, তো আজকে এখন শুরু হয়েছে। আর টিফিন খেয়ে তো সঙ্গে সঙ্গে খাওয়া যায়নি, সকালে এমনি প্লেন জলগুলোই খেয়েছি। আর এখন একটু একটু খিদে পাচ্ছে, তো ভাবলাম খেয়ে নিই, খেয়ে আরও এনার্জি আসবে। আরও এখন বাজার এসেছে, তো সেই বাজারগুলো সব ধোয়াধাড়ি, রান্না করা, এগুলো তো আছে, সেগুলো করতে হবে। হাঁপিয়ে গেছি, আমি একটানা কাজ করতে পারি না। আগে খুব ঝটপট অনেক কাজ করতে পারতাম, এখন অতটা পারি না। মানে মনে হয় একটা কাজ করি, একটু বসি, এইভাবেই করি। ঘামও দিচ্ছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু না ওটা যেটা হয় ভ্যাপসা মতো একটা গরম হয় না, তো ঘামও হয়। সকালে টিফিন খেয়েছি, আর সঙ্গে সঙ্গে তো আর ইলেকট্রলটা খেতে পারি না, কারণ ইলেকট্রল খেলে একটু পেটটা ভার থাকে, স্যালাইনের কাজ করে। তো এখন যাব রান্নাঘরে গিয়ে, রান্নাঘরে তো কত রকম কাজ থাকে, তো সেগুলো করতে হবে। তার জন্য এনার্জি নিয়ে নিচ্ছি, একটু বসে হাওয়া খেয়ে নিচ্ছি, আর ইলেকট্রল জল একটু খেয়ে নিচ্ছি যাতে আর একটু এনার্জি পাই। তখন রেস্ট হচ্ছে। এটা যদি ফ্রিজের ঠান্ডা জল হতো কি সুন্দর যে খেতে লাগতো, মৌসাম্বি ফ্লেভার। অরেঞ্জটা আমার অতটা ভালো লাগে না, আর অরেঞ্জটা খেলে একটু অ্যাসিডিটির মতো প্রবলেম হয়, তো মৌসাম্বি ফ্লেভারটাই বেশি ভালো লাগে। তো এখন একটু বসি, একটু ফোনটা দেখবো, ততক্ষণ একটু ঘামটা শুকিয়ে যাবে, তারপর গিয়ে অনেক বাসন টাসন ধোয়া তো অনেক কাজ আছে, করে নেবো। তো পরে দেখা হচ্ছে। এখন একটু ঘরটা পরিষ্কার করা বাকি আছে, ঘরে মেঝে টেঝেগুলো একটু পরিষ্কার করে নিই, কারণ বিছানা ঝাড়লে তো ঘরে মেঝেতে প্রচুর ধুলো পড়ে, আর ঘরটাও মোছা হয়ে যাবে, তারপর যাবো রান্না করে। তো বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি, আর আমার একটু বাসন পড়ে, তো আমি বারে বারে না বাসন ধুতে পারি না, কারণ বারে বারে আমাকে জলটা ঘাঁটতে হয়। তো ওই জন্য আমি কি করি, একসাথে জমিয়ে নিয়ে তারপরে বাসনগুলো ধুই, তাহলে কি হয় একসাথে মাজাটা হয়ে যায়, নাহলে বারে বারে জল ঘাঁটতে হয়। তো চটপট করে বাসনগুলোকে মেজে নিই, মেজে নিয়ে ধুয়ে নেব।
তো বাসন তো মেজে একদম গন্ধমাদন পর্বত বানিয়ে নিয়েছি, আর সিঙ্কটাকেও মুছে নিচ্ছি, কারণ এরপরে সিঙ্কটা তো কাজে লাগবে, কারণ বাজার আসবে, তো বাজার থেকে জিনিসপত্র সমস্ত কিছু ধুতে হবে, তো তাই জন্য একটু সিঙ্কটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে সমস্ত কাজকর্ম করে আমি স্নানে যাব। তো আপাতত এখনও ঘরের কাজকর্ম সেভাবে কমপ্লিট হয়নি, তো আর একটু বাকি আছে। তো যেহেতু বলেছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মর্নিং রুটিন, তো মর্নিং রুটিনটাই শেয়ার করব। আর কোনো রান্নার বা জিনিসপত্র বাজার থেকে যেগুলো আসবে, তো সেগুলো যে ধোয়াধাই করব, তো সেইগুলো আর আজকে শেয়ার করব না। তো দেখো এখানে বাসন তো ধুয়ে নিয়েছি, তাই জন্য এবারে আমি চালটাও রেডি করে নিচ্ছি। তো চালটা কি করি, আমি একটু ধুয়ে খানিকক্ষণ রেখে দিই, তারপর রান্না করার সময় আমি ওটাকে মানে ভাত বসাই। তো ভাতটা তাহলে কী হয়, ঝরঝরেও হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। তো ওই জন্য আমি চালটা একটু ভিজিয়ে রাখি। তো এইগুলো মানে বিয়ের পরেই বলা যায়, মানে আমি নিজে নিজে সন্ধেবেলা এরকম চাল ভিজিয়ে বা রান্না করার সময় ডাল চাল ভিজিয়ে রাখতাম, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর সন্ধেবেলা প্রতিদিন রাতে ভাত খাওয়ার জন্য তো এরকম চাল ভিজিয়ে রেখে দিতাম, রাতে সিরিয়াল দেখবো তার জন্য। তো সিরিয়াল যখন রাত্রি 9টা বাজতো, তখন আমি এটাকে গ্যাসটা অন করে দিয়ে যেতাম, আবার একটা বিজ্ঞাপন পড়তো, তার মধ্যে দেখতাম আমার ভাত রান্না হয়ে গেছে। তো এইগুলো অনেক বছরের একটা অভ্যাস চলছে। তো এগুলো অবশ্য আমার মায়ের কাছ থেকে শেখা, তো সেগুলোই চেষ্টা করি। তো দেখো চাল দেওয়া হয়ে গেছে, চালের মধ্যে একটু জল দিয়ে এটা একটু ভিজিয়ে রাখবো খানিকক্ষণ, তারপরে রান্না চাপাবো। তো সঙ্গে সঙ্গে তো রান্নাটা চাপাইনি, তো একটু পরে চাপাবো, তো তাও তোমাদের সাথে এর মধ্যে একটুখানি শেয়ার করলাম। তো দেখো এই প্লেটগুলোকে আমি গ্যাসের নিচে দিই, ওভেনের নিচে, তো ভালো করে ধুয়ে টুয়েও নিয়েছি, এগুলো ওভেনের নিচে দিয়ে দিলাম। তো আমাকে স্নানে যেতে হবে, তাই জন্য আমি ভাতটাকে চাপিয়ে দিয়েই স্নানে চলে যাচ্ছি। দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর বাসনগুলো যেগুলো ধুয়ে নিয়েছিলাম, তো সেগুলোকেও একটু এখানটা গুছিয়ে রাখছি, তাহলে কি হয় রান্নার জায়গাটা একটু ফাঁকা থাকে, তো এই জন্য। তো চায়ের সসপ্যান, খুন্তি, চা চাকনি যা যা ছিল সব এখানে গুছিয়ে রাখছি, তাহলে যখন আমি রান্না করব সমস্ত কিছু হাতের কাছে নিতে সুবিধা হবে। তো আজকের মর্নিং রুটিন কেমন লাগলো তোমাদের, প্লিজ কমেন্ট করে লিখে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবকাশের দেবযানী দেখতে থেকো।